আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। মহান মে দিবস গতকাল দেশ জুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে। রাষ্ট্রপতির আহ্বান, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বৌদ্ধ সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। আইসিসির নারী ক্রিকেট র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ দল। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস। টানা দরপতনের পর আবারও আলোচনায় দেশের সোনার বাজার। নয়াপল্টনে গতকাল বড় শ্রমিক সমাবেশ, বক্তব্য দিয়েছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান মে দিবস পালিত হয়েছে দেশ জুড়ে নানা আয়োজনে। গতকাল বিশ্বব্যাপী পালিত হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। বাংলাদেশেও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দল নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকার শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতির আহ্বান, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বৌদ্ধ সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি এক বার্তায় বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বৌদ্ধ সম্প্রদায়ের অবদান গুরুত্বপূর্ণ। তিনি সকল ধর্মের মানুষের মধ্যে সাম্প্রতিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার জায়গায় রাখার আহ্বান জানান। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেওয়া এই বার্তায় তিনি বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ এবং এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইসিসি নারী ক্রিকেট র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ক্রিকেট টিম আইসিসির নতুন প্রকাশিত টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে। সাম্প্রতিক সিরিজে ধারাবাহিক পারফরমেন্সের ফলেই এই উন্নতি এসেছে বলে জানিয়েছে ক্রিকেট বিশ্লেষকরা। দলের খেলোয়াড়দের পারফরমেন্স, বিশেষ করে বোলিং ও ফিল্ডিং বিভাগে উন্নতি হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চলের সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও করা হচ্ছে। অন্যদিকে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। টানা দরপতনের পর আবারও আলোচনায় দেশের সোনার বাজার। দেশের বাজারে গত কয়েক দফা কমার পর আজও সোনার দাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব ও ডলারের দামের ওঠানামার কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়ছে। ব্যবসায়ীরা বলেছেন, বিয়ের মৌসুম সামনে থাকায় সোনার বাজারে ক্রেতাদের আগ্রহ বাড়তে শুরু করেছে, তবে দাম স্থিতিশীল না হওয়ায় অনেকে এখনও অপেক্ষা করছেন। নয়াপল্টনে বড় শ্রমিক সমাবেশ, বক্তব্য দিয়েছেন তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে গতকাল বড় শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক জোট সমাবেশে শ্রমিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে বলে জানা গেছে। দলের ভারপ্রাপ্ত তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছেন। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।